বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে কিডনি রোগীর পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে। ক্রনিক কিডনি রোগী, এক গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় 2 থেকে 3 কোটির পরিমাণ কিডনি রোগী আছেন। বিভিন্ন স্টেজে কিডনি রোগ ভুগছেন, এরকম লোক অনেক আছেন। অর্থাৎ প্রতি 4 জনে 1জন কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। এই রিসার্চটা আমি পেয়েছি কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি বাংলাদেশ, ওনাদের একটি মানে স্বেচ্ছাসেবী সংগঠন যারা কিডনি অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে। তো আসলে ক্রনিক কিডনি ডিজিজটা কী? যখন আপনি কিডনিটা 3 থেকে 6 মাস মানে একটু অস্বাভাবিক আচরণ করবে, অর্থাৎ কিডনি ক্রিয়েটিন লেভেল বাড়বে, ইজিএফআর বাড়বে, এবং আরও অনেক টেস্ট যখন অ্যাবনর্মালিটি দেখা দেবে, তখনই আপনি ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন এরকম মনে করা হবে। তো ক্রনিক কিডনি ডিজিজ এটা যেহেতু স্বাভাবিক মানে বাংলাদেশে বেড়েই চলছে, মানে এবং এটা রেশিও, এটা কী কারণে হয়? এটা হতে পারে আপনার ডায়াবেটিক আক্রান্ত, যদি আপনি ক্রনিক ডায়াবেটিকে ভুগে থাকেন, ব্লাড প্রেশার দীর্ঘদিনে আনকন্ট্রোল ব্লাড প্রেশার থাকে, তারপর আপনি যদি ইনফেকশাস জাতীয় রোগে দীর্ঘদিন ভোগেন, আপনি যদি পেইন কিলার ওষুধ দীর্ঘ সময় খান, তারপর আবার বংশগত সমস্যা থাকলেও, আবার অনেক অজানা কারণেও, জেনেটিক্যাল কারণেও কিডনি রোগের সমস্যা তৈরি হতে পারে, কিডনি রোগে ভুগতে পারে। তো আজকে আমার বলার উদ্দেশ্য যে এই কিডনি রোগে আপনি যখন আক্রান্ত হন, তখন অবশ্যই আপনি খাওয়ার দাওয়ারে কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। আমি এরকম 5টি খাবারের কথা বলবো যেগুলি আপনি একটু দয়া করে খাবেন না, যদি কিডনি রোগ, কারণ বিভিন্ন স্টেজে কিডনি রোগ হতে পারে, তবে না খাওয়াই ভালো। প্রথম কথা হলো কার্বোনেটেড ড্রিঙ্কস হলো মানে আমাদের সমাজে পাওয়া যায় কোকো কোলা, এগুলি কালো হয়, ফান্টা, স্প্রাইট, তারপরে মিরান্ডা, তারপরে বিভিন্ন রকমের পানীয় আছে, মানে কার্বোনেটেড ড্রিঙ্ক আছে। প্রচুর পরিমাণ ফসফরাস নামক একটি উপাদান থাকে। এই ফসফরাস যখন আসলে মেটাবলিজম হয় না, এটা কি করে, আপনার রক্তের মধ্যে হাড়ে চলে যায়, হাড্ডিতে আপনার চলে যায়, হাড়ের ওই যে ক্যালসিয়াম আছে সেগুলিকে বের করে হাড়কে ভঙ্গুর করে ফেলে। অর্থাৎ আপনি যদি কিডনি রোগে আক্রান্ত হন, তাহলে আপনার হাড়ের রোগও দেখা দিতে পারে যদি আপনি খাবার দাবার প্রতি সচেতন না হন। আরেকটা হলো, যারা অনেক সময় গোটা আটা রুটি খান, অর্থাৎ গম আইনেই ভেঙে আটা রুটি খান, এতে প্রচুর দেখা যাচ্ছে, গবেষণা দেখা যাচ্ছে যে গমের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম আপনার কিডনির অতিরিক্ত পটাশিয়াম আপনার জন্য কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে, তাই এটা না খাওয়াই ভালো। তবে আমি বলবো যারা কিডনির তারা চালে 2-1টি রুটি খেতে পারেন। ব্রাউন রাইস একটা স্বাস্থ্যকর প্রোডাক্ট, ব্রাউন রাইস, কিন্তু অনেক কিডনি রোগীদের জন্য একটু ক্ষতিকারক হতে পারে, কারণ ব্রাউন রাইসে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে। চতুর্থ হলো কলা, একটা মজাদার ফল, আমাদের দেশে সব সিজনই পাওয়া যায়, কিন্তু কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকার কারণে কিডনি রোগীদের জন্য কলাটা না খাওয়াই উত্তম। তবে অবশ্যই যদি আপনি ফল খেতে চান, আনারস খেতে পারেন, কারণ একদম লো লেভেলের আনারসে পটাশিয়াম থাকে। আর দুগ্ধ এবং দুগ্ধজাত তৈরি খাবার, যেমন দুধ, তারপরে দই, তারপরে বিভিন্ন ঘি, এগুলিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। এই সময় আপনার কিডনি ফিল্টার করতে পারে না, যে আপনার কিডনির জন্য ক্ষতিকারক হতে হয়, ব্লাডে এর পরিমাণ বেড়ে যেতে পারে। যে কথাটা বললাম যে কিডনি রোগীরা কিছু খাওয়ার দাওয়ার বা বিষয়ে সচেতন থাকবেন, কার্বোনেটেড ড্রিঙ্কসের কথা বললাম, গোটা গমের আটার কথা বললাম, ব্রাউন রাইসের কথা বললাম, তারপরে কলার কথা বললাম, তারপরে দুগ্ধজাত তৈরি খাবারের কথা বললাম। এই বিষয়গুলো আপনারা সচেতন থাকবেন, আপনার কিডনি ভালো রাখুন, সুস্থ থাকুন, এই আশা প্রত্যাশা নিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।